দর্শক, বাজার দরের খবর জানাতে চাই আপনাদের। রাজধানীর বাজারগুলোতে নিত্য পণ্যের দাম কেমন, কি কি পাওয়া যাচ্ছে সেই সব খবর জানাতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার থেকে সহকর্মী মরিয়ম আজিজ মরিন আমাদের সাথে যুক্ত হয়েছেন। মরিন, আজকে নিত্য পণ্যের দামটা কেমন, বিশেষ করে মুরগি, শাকসবজি সহ মাছ মাংসের দামগুলো যদি আমাদের বলেন। শরীফ, সকাল থেকেই আমরা মোহাম্মদপুরের টাউন হল বাজারে এসেছি এবং যেহেতু আজকে ছুটির দিন নয় সেহেতু আসলে ক্রেতা সমাগম তেমন একটা দেখতে পাচ্ছি না। আপনাকে যদি একটু বাজার দর জানাতে চাই তাহলে বলতে চাই যে সবজির দাম এখনো অনেকটাই চড়া এবং ৬০ থেকে ৮০ টাকার নিচে কিন্তু কোনো সবজিই মিলছে না। বিশেষ করে কাঁচামরিচের দাম শতকের ঘরে যে ঠেকেছে, একই অবস্থা বেগুনের ক্ষেত্রে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। যদিও বেগুন ৮০ টাকা মানভেদে ৮০ টাকা ১০০ টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু কাঁচামরিচ কিন্তু ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এবং আপনাকে যদি একটু বলতে চাই যে টমেটোর দাম আসলে আরও দ্বিগুণ, সেই জায়গা থেকে ১৫০ থেকে ১৬০ টাকায় টমেটো বিক্রি হচ্ছে এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে গেল ১১ই জুন যে সরকার বাজেট উপস্থাপন করলেন সেখানে আসলে তারা বলেছিলেন যে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭.৫% নামিয়ে আনার যে একটা লক্ষ্যমাত্রা হয়েছিল, সেই জায়গা থেকে আসলে মানুষ খুব অনেকটাই আসলে হতাশ। কারণ হচ্ছে মূল্যস্ফীতি কাগজে কলমে অনেকটা কমে গেলেও সেই জায়গা থেকে আসলে তরকারির দাম বা যেই নিত্যপণ্যের দাম আসলে কমছে না। এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে বাজার মনিটরিং, বাজার তদারকি যদি না বাড়ে এবং সরকার যদি কৌশলগত পদক্ষেপ না নেন তাহলে আসলে নিত্যপণ্যের দাম কখনোই কমানো সম্ভব হবে না। যদিও বিক্রেতারা অন্য অজুহাত দিচ্ছেন, বরাবরই তারা বলে থাকেন আসলে বর্ষাকালে সবজির দাম বেশি এবং তাই আসলে উৎপাদন কম হচ্ছে, উৎপাদন কম হওয়ার কারণে আসলে সবজির দাম অনেকটাই বেড়ে গেছে। এখান থেকে এই ছিল সর্বশেষ। মরিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আপনাদের নিয়ে যেতে চাই ফেনীতে রয়েছেন দিলদার হোসেন স্বপন। স্বপন, ঢাকায় আমাদের সহকর্মী বলছিলেন বর্ষাকালের একটি অজুহাত আছে, সবজি উৎপাদন কম হয়, আসলে কি তাই কিনা? আপনি তো ফেনীতে আছেন, সেখানকার অবস্থা জানাবেন। শরীফ, আসলে ঢাকার সাথে ফেনীর একটু তারতম্য রয়েছে। আমরা যেটা দেখেছি, ঢাকাতে আজকে সবজি বাজার চড়া, কিন্তু ফেনীতে সবজি বাজার অনেকটা কম দামে বিক্রি হচ্ছে। এখানে আমরা কাঁকরোল বিক্রি করছে তারা 25 থেকে 30 টাকার মধ্যে, এবং বরবটি বিক্রি করছেন তারা তাও 28 থেকে 30 টাকার মধ্যে, এবং আলু বিক্রি করছেন আমরা যেটা দেখেছি 3 প্রকারের আলু রয়েছে, 3 প্রকারের আলু 18 থেকে 22 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। এখানে যে সবজি যেটা আমরা দেখেছি, গত কয়েকদিন আগেও কিন্তু সবজির বাজার চড়া ছিল। আজকে বৃষ্টির কারণে এখানে ক্রেতা কম থাকার কারণে আসলে সবজি অনেকটা কম মূল্যে বিক্রি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই আড়ত থেকে, পাইকারি আড়ত থেকে যে সবজিগুলা খুচরা বাজারে নেওয়া হয়, ওইখানে যাওয়ার পরে কিন্তু দাম একটু বেড়ে যায়। সেক্ষেত্রে বাজার মনিটরিং জোরদার করতে পারলে হয়তো তারা স্বাভাবিক দরে হয়তো ক্রয় করতে পারবে। তবে সব মিলিয়ে যদি টানা বৃষ্টিপাত যদি থাকে তাহলে সবজি আরো কমে যাবে, না হলে এইভাবে স্বাভাবিক থাকবে। এই ছিল আমার সর্বশেষ। স্বপন, ধন্যবাদ আপনাকে। যেতে চাই রাজবাড়ীতে, সুমন বিশ্বাস আমাদের সাথে যুক্ত হয়েছেন। সুমন, নিত্যপণ্যের দামগুলো কেমন রাজবাড়ীতে? শরীফ, আমি রাজবাড়ির যে বড় বাজারটি রয়েছে এই বাজারটি ঘুরে দেখলাম যে এখানে মাছের দামটা কিন্তু অনেক বেড়েছে। এছাড়া অন্য যে পণ্যগুলো রয়েছে তুলনামূলক সেই দামটা সহনীয় পর্যায়ে রয়েছে। আমি যদি একটু সবজির কথা বলি, এখানে আমরা যেটি দেখছি যে সবজির দাম গত এক সপ্তাহে কিন্তু বাড়েনি। এখানে ঢেঁড়স বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজিতে, ঝিঙা যেটি রয়েছে সেটি 30 থেকে 35 টাকা কেজিতে, বেগুনও 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে মরিচের দামটা বেড়েছে, সেখানে 80 টাকা কেজি প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে। এছাড়া ডিমের দাম কিন্তু কমেছে। আমরা যেটি দেখলাম যে এখানে খুচরাই প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 38 টাকা করে,
চালের দামও, চাউলের দাম গত এক সপ্তাহে কমেছে প্রতি কেজি 2 থেকে 3 টাকা। তবে মাছের বাজারে যেটি ঘুরে দেখেছি সেখানে কিন্তু মাছের বাজারে সরবরাহ অনেক কম এবং প্রতিটি মাছের দামই কেজিতে কিন্তু 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। বর্ষাকালে মাছের এরকম দাম বৃদ্ধির কারণ আমরা ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছিলাম। আসলে বর্ষাকাল চললেও এখনো রাজবাড়ীতে খাল বিলে কিন্তু পানি নেই, পানি শূন্য, ফলে মাছের যে চাষের মাছের বাইরে বিলের বা নদীর মাছ সেটি কিন্তু বাজারে পর্যাপ্ত নেই। এছাড়া মুরগির যে বাজার সেটিও স্থিতিশীল রয়েছে। বেশ 1 মাস ধরে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি, ব্রয়লার বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা কেজিতে। তবে বেশি দামে যেটি বিক্রি হচ্ছে সবজির মধ্যে সেটি হলো কচুরমুখী। আমরা যেটি দেখলাম নতুন আসা এই সবজিটাই বাজারের সবচেয়ে দামি সবজি। প্রতি কেজি সবজি এই কচুরমুখী বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। মূলত এই ছিল রাজবাড়ীতে বাজার পরিস্থিতি। শরীফ। সুমন, ধন্যবাদ আপনাকে।